এ জগতে ভগবানকে পাবার জন্য জীবের হৃদয়ে যেটা প্রয়োজন সেটা হলো বিশুদ্ধ প্রেম ভক্তি। দেখো, এই ভক্তি আর বিশ্বাস না থাকলে কিন্তু কখনো ভগবান প্রাপ্তি হয় না। এই যে মহাভারতের যে বিশাল যুদ্ধটা হয়েছিল, যে কুরুক্ষেত্রের যুদ্ধ, মন দিয়ে শুনবে মা। এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা প্রত্যেকেই জানি যে পাণ্ডব পক্ষ তারা বিজয়ী হয়েছিলেন আর কৌরব পক্ষ পরাজিত হয়েছিল। তাই যুদ্ধটা শুরু হবার ঠিক পূর্বে পাণ্ডব পক্ষের হয়ে অর্জুন আর কৌরব পক্ষের হয়ে দুর্যোধন তারা গোবিন্দের সম্মুখে এসে উপস্থিত হল। অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলেন তাদের আগমনের কথা। ভগবান তো চতুরের শিরোমণি, কি করেছে জানো মাইরা? ঠিক মাথার কাছে সুন্দর করে একটা সিংহাসন পাতিয়েছে আর চরণের কাছে একটা আসন পাতিয়ে রেখেছে। রেখে ভগবান শয়নে গেলেন, মানে শুয়ে আছে। আর যেই না ভগবান ঘুমিয়ে আছে, দুর্যোধন কি করলো? সর্বপ্রথম প্রবেশ করে মনে মনে চিন্তা করছে, দেখেছো মাধব কত বিচক্ষণ, আমি আসবো এই কথাটা আগে থেকেই বুঝতে পেরে আমার জন্য সিংহাসনটা সুন্দর করে পাতিয়েছে। কথাটা মন দিয়ে বুঝে নাও মাইরা। এই কৌরব পক্ষ কেন পরাজিত হয়েছিল এর পেছনে কারণটা জেনে নাও। সঙ্গে সঙ্গে দুর্যোধন কি করলো? ভগবানের মস্তকের কাছে পাতা সিংহাসনের উপরে যেয়ে বসলে। কারণ পায়ের কাছে যে আসনটা পাতা ছিল, সেই পাতা আসনে এসে বসলেন আমার অর্জুন। এখন ভগবান তিনি শয়নে আছেন। এখন ঘুম থেকে উঠে ভগবান যেই না বসলেন মা, এখন ঘুম থেকে উঠে বলো তো সর্বপ্রথম তিনি কাকে দেখতে পাবে? হ্যাঁ, কেন অর্জুনকে দেখতে পাবে? অর্জুন বসেছিল কোথায়? ভগবানের চরণের সম্মুখে, তাই তো? এখন কোনো ঘুমানো ব্যক্তি যদি উঠে বসে, তাহলে সর্বপ্রথম তার দৃষ্টিটা কোন দিকে যাবে? পায়ের দিকে। মাথার দিকে আগে যায় না মা, আগে যাবে পায়ের দিকে, তাই তো? এখন যেই না পায়ের দিকে তাকিয়েছে, সর্বপ্রথম অর্জুনের বদনটাই দেখতে পেয়েছে। আর যেই না অর্জুনের মুখটা দেখেছে, ভগবান অর্জুনকে ডেকে বলল, অর্জুন বলো তুমি আমার কাছে কি চাও? আর ওদিকে মস্তকের কাছে দুর্যোধন বসে আছে। বলছে, দেখো অর্জুন, আমি তোমার কাছে আগেই বলে দিই, তুমি যদি মনে করো যে আমি তোমাদের সঙ্গে কুরুক্ষেত্রে যুদ্ধ করব, এটা ভাবা ভুল। কারণ আমি আগেই বলে দিয়েছি যে কুরুক্ষেত্রের মাঠে আমি কিন্তু কোনো অস্ত্র ধরব না। তাহলে তুমি কি চাও? একদিকে আমাকে চাও, নাকি আমার যত সৈন্য সামন্ত হাতি ঘোড়া পালকি যা আছে সেটা চাও? কি চাও বলো? অর্জুন ভগবানের চরণখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, প্রভু এই জগতে চাইতেই যদি হয় আমি তোমাকে চাই। তোমার লক্ষ লক্ষ সেনা ঘোড়া পালকি এগুলো আমার কিচ্ছু চাই না মাধব, আমি শুধু তোমার চরণ চাই। কথা দাও, জন্ম জন্মান্তরে তোমার ওই চরণ দাস করে রাখবে, দয়া কর। তোমার ওই যুগল চরণ ছাড়া করবে না। ভগবান বলল, বেশ তথাস্তু। দুর্যোধনকে ডেকে বলল, দুর্যোধন বলো তুমি কি চাও? দুর্যোধন মনে মনে চিন্তা করছে, দেখেছো অর্জুন কত বোকা। হ্যাঁ, ভগবান তাকে এত বড় সুযোগ দিল, সে কি করলো? বোকার মতো তাকে নিরস্ত্র মাধবকে চাইল, যে কিনা কুরুক্ষেত্রে যুদ্ধে কোনো অস্ত্রই ধরবে না। আরে বাবা, বুদ্ধিমানের কাজ হলো এই সময় ওই লক্ষ লক্ষ সেনা পালকি এগুলোকে নিয়ে বললো, মাধব আমি তোমার লক্ষ সেনা, তোমার লক্ষ লক্ষ পালকি হাতি ঘোড়া, আমি এগুলো তোমার কাছে চাই। ভগবান বললেন, তথাস্তু। এই বলে যখন দুজনেই ফিরে এসেছে, তার মামা শকুনি তাকে ডেকে বলছে, আচ্ছা দুর্যোধন তুমি তার কাছে কি চাইলে? আমি যে তোমাকে পাঠালাম এত বুদ্ধি করে, এত কৌশল করে, বলো তুমি কি চেয়েছো? বলে, মামা আর কি চাইবো? অর্জুন মূর্খের মতো নিরস্ত্র মাধবকে চেয়েছে।
আর আমি কি চেয়েছি জানো? ওই সেই প্রভুর যত লক্ষ লক্ষ সেনা, মাধবের যত লক্ষ লক্ষ পালকি ঘোড়া, যা কিছু ছিল সর্বস্ব আমি চেয়ে নিয়েছি। শকুনি মামা মনে মনে চিন্তা করলো, দুর্যোধন এখানেই তুমি পরাজিত হয়ে যাবে। কেন জানো? এ জগতে ভগবান যার সহায় থাকে, জগতের কোনো শক্তি নাই তাকে পরাজিত করতে পারে। এ জগতে ভগবান তাকে ধরে রাখে, জগতের কোনো ক্ষমতা নেই তাকে ডুবিয়ে দিতে পারে বাবা। আর এ জগতে ভগবান তাকে নিজ হাতে ডুবিয়ে দেয়, জগতে কারোর ক্ষমতা নাই তাকে তুলতে পারেনি। তাই গৌর হরি হর হরি হর। তাই তো মাগো অর্জুনের ভক্তির কাছে ভগবান বাধা পড়ে গেছিলেন। ধর্মপথে থাকতে হবে, ভক্তি পথে থাকতে হবে। দেখো আমরা কর্ণের কথা সবাই জানি। নিরস্ত্র কর্ণের উপরে যখন ভগবান অর্জুনকে আদেশ করলো, অর্জুন এখনই সময় উপযুক্ত, তুমি কর্ণকে প্রহার করো। কর্ণ তখন ভগবানকে প্রশ্ন করলো, মাধব যুদ্ধের তো এটা রীতি নয়, যুদ্ধক্ষেত্রে কোনো নিরস্ত্রকে কখনো প্রহার করা যায় না মাধব, এটা তুমি কি বলছো? তুমি কেন অর্জুনকে আমার উপরে, আমি নিরস্ত্র, আমাকে কেন আঘাত করতে বলছো তুমি? এই কি তোমার ধর্মজ্ঞান? এই কি তোমার পাণ্ডিত্য? সঙ্গে সঙ্গে ভগবান ক্রোধান্বিত হয়ে কর্ণকে ডেকে বলেছিল, কর্ণ এত বড় ধর্ম কথা যে তুমি আমাকে বলছো কর্ণ? যেদিন ভরা রাজসভার মাঝে ওই দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল, কোথায় ছিল তোমার ধর্মজ্ঞান? যখন চক্রব্যূহের মধ্যে যখন অভিমন্যুকে হত্যা করা হলো, কোথায় ছিল তোমার সেই ধর্মপরায়ণতা? বলো, আজ কেন তুমি আমাকে ধর্মজ্ঞান দিচ্ছ? অর্জুন সঙ্গে সঙ্গে মাধবের কথা মতো নিরস্ত্র কর্ণকে আঘাত করেছে। তাহলে মাগো ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে, ভালোবাসতে হবে। বিশ্বাস না হলে কখনো তাকে পাওয়া যায় না। তাই বলল, চারি বেদ শোনো দর্শন করি আজকে যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জল, দরপনে অন্ধের কে বাঘায়। এ জগতে যে বেদ বিদ্যা পাণ্ডিত্য অর্জন করেছে, অর্জন করা সত্ত্বেও কলিযুগে যে জন আমার গৌরঙ্গ মহাপ্রভুকে চেনে নাই, মহাজন বলল তার সমস্ত অধ্যায়ন অন্ধের ন্যায় বৃথা। তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কি বললো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দোহ কিছুই নাই জানত, সে যদি গো রঙ্গ করে হরি হরি সে যদি গো রঙ্গ করে সে যদি গো রঙ্গ করে ঠাকুর নয়ন দেখতে ভনে, সেই তো সকলে জানে। হরি হরি সেই তো সকলেই জানে, সর্বশ
গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে উলুধ্বনি হরি হরি বলিয়ে সংসারকে অসার ভেবে বলিয়ে সংসারকে অসার ভেবে আর কিছুই জানতে লাগে না গো সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তলে বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো তো সে যদি গৌরঙ্গ করে সব ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করো তলে যা দাসন এতক্ষণ সেই নয়নন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধন করলাম।